নেপাল অশান্তিতে নেপথ্যে কলকাঠি কার তা নিয়ে যখন বিস্তর জল্পনা কল্পনা, তখন সামনে এলো প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কির্কের নাম। আর এই সুশীলা যখন তিনি বলছেন যে তিনি ক্ষমতা নিতে তৈরি, আচমকাই তার মুখে নরেন্দ্র মোদীর প্রশংসা। কিন্তু কেন? সরকারহীন নেপালে আপাতত ঢাল হয়ে দাঁড়িয়ে নেপালের সেনা, কিন্তু দেশ চালাতে হবে তো, তাই আপাতত দায়িত্ব কার কাঁধে দেওয়া যায় তাই নিয়ে জোর চর্চা। বালেন শাহর নাম ছিল সবথেকে বেশি চর্চায়, ছিলেন জেনজি আন্দোলনের অন্যতম নেতা সুদান গুরুংয়ের নামও। কিন্তু সবাইকে ছাপিয়ে উঠে এলেন দেশের প্রাক্তন বিচারপতি সুশীলা কারকে। দেশের দুর্নীতি নিয়ে যিনি বরাবরই সোচ্চার, যার বেশ কয়েকটি রায় নেপালের ল্যান্ডমার্ক জাজমেন্ট। জল্পনায় থাকা বেশ কয়েকটি নামের মধ্যে সবথেকে বেশি ভোট পড়েছে সুশীলা কারকের দিকে। তার আগে একটি সাক্ষাৎকারে সুশীলার মুখে মোদি নাম। সুশীলা কারকে জানিয়েছেন পড়শি দেশ ভারতের প্রতি তার শ্রদ্ধা রয়েছে। ভারত সবসময় নেপালকে সাহায্য করেছে। মোদিজির সম্পর্কে খুব ভালো ধারণা রয়েছে, তিনি তাকে নমস্কার জানিয়েছেন। নরেন্দ্র মোদী নির্বাচনী ক্ষেত্র বেনারস থেকেই পড়াশোনা করেছেন সুশীলা। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। সুশীলাকে সমর্থন জানিয়েছেন বালেন্দ্র শাহ। জানা গিয়েছে প্রথমে বালেন্দ্র ওরফে বালেনের সঙ্গেই যোগাযোগ করার চেষ্টা করেছিলেন জেনজি বিক্ষোভকারীরা, কিন্তু বালেন তাতে সাড়া দেননি। এরপরেই নাম ওঠে সুশীলার। My general concern, current immediate concern is the law and order of the country. And in order to maintain the law and order of the country demands the person who knows about the law and order. And current Chief Justice Sushila Karki is the right option, I think that. But Gen-Zs are also demanding the Balen and the Harka Sampan. But they should, I think, in my point of view, they should prepare for the next general election. For that, they should not focus on maintaining the law and order, but they should prepare for anything big. 2017 সালে ক্ষমতাসীন নেপালি কংগ্রেস ও মাওবাদী সাংসদরা সুশীলার বিরুদ্ধে ইমপিচমেন্ট মোশন আনে এবং তাকে প্রধান বিচারপতির পদ থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়। পরে ফিরে এসে তিনি একের পর এক দুর্নীতি বিরোধী রায় দেন, তাতেই তিনি খবরে চলে আসেন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।